আমিরাত সরকার শীঘ্রই সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পর তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে দলের, আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় সাবেক পুলিশ পরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে আশা করছে সরকার। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে, ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, মোহাম্মদপুরে বহু বছর যাবৎ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাতারাতি তার নির্মূল করা সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।